نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সম্মুখীন, দিন দরদি দিন হিতৈষী ভাইরা এবং গুরুজনেরা ও আমার ছেলেমেয়ে ছাত্ররা, সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম, শুভেচ্ছা, প্রেম, প্রীতি এবং ভালোবাসা। তারপরেই বলি, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টির সেরা মখলুক মানুষ করে বানিয়েছেন এবং শ্রেষ্ঠ সম্পদ ঈমান আমাদেরকে দান করেছেন। সেই সাথে শ্রেষ্ঠ মজলিস, যে মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যে মজলিসে বসার কারণে গুনাহ মাফের ওয়াদা রয়েছে, আল্লাহ পাক আমাদের সেই রকম একটা পূত ও পবিত্র মজলিসে হাতে বসার তৌফিক দিয়েছেন। তাই সর্বাগ্রে সেই আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কত দরুদ বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলি আল্লাহুম্মা আমিন। আঞ্জুমান প্রোগ্রাম খুব সুন্দর তোমরা করলে। আল্লাহ পাকের কাছে দোয়া করি আগামী দিনে আঞ্জুমান প্রোগ্রাম তোমরা যেন আরো সুন্দরভাবে করতে পারো। এখানে দুটো কথা বলবো। তোমরা মাদ্রাসাতে এসেছো কোরআন ও হাদিস সুন্নাহকে সহি শুদ্ধভাবে জানতে এবং যে কোরআনের তেলাওয়াত তোমরা করছো, এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের মহান এক বাণী। এই তেলাওয়াতকে সুন্দরভাবে করতে হবে এবং তারতিলের সঙ্গে কোরআনকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক খুদ কোরআনই বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, যে কোরআনকে তেলাওয়াত করো তারতিলের সাথে। কোরআনের সমস্ত কিছুকে লক্ষ্য রাখতে হবে, গন্না, ইখফা, ইদগাম, ইজহার, ইকলাব এবং মাদগুলোকে খেয়াল করতে হবে। মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি, মাদ্দে কিলবি মুসাক্কাল, এগুলো সব খেয়াল করতে হবে। তো সেজন্য কোরআনকে খুব তারতিলের সাথে আমরা তেলাওয়াত করব। আয়াতকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা তুলব। কেরাতের ভিতরে আয়াতকে উঁচু নিচু করার চেষ্টা রাখব। কোরআন আল্লাহ পাকের মহান বাণী এবং আল্লাহর নৈকট্য লাভের সব থেকে বড় উপায়। আল্লাহ পাকের নৈকট্য লাভের সব থেকে বড় উপায় কোরআন তেলাওয়াত করা, মানে খোদ আল্লাহ পাকের সঙ্গে কথা বলা। কোনো মানুষ যদি মনে করে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, তো আল্লাহ পাক তার জন্য মাধ্যম বলেছেন যে সে যেন বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করে। তার কারণ এই মর্মে ছোট্ট একটা কিসসা বললে তোমরা বুঝতে পারবে। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করলেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? তো নবী মুসা আলাইহিস সালামের জবাব এটাই ছিল, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ তো একটাই প্রশ্ন করেছেন, মুসা তোমার হাতে ওটা কি? তো নবী মুসা আলাইহিস সালামের জবাব একটাই হওয়া ছিল,
যে ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। তা না বলে নবী মুসা আলাইহিস সালাম নিজের ইচ্ছাকৃতভাবে অতিরিক্তভাবে তিনি বলে যাচ্ছেন ক্বালা হিয়া আসা, এটা আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এর দ্বারা আমি গাছের পাতা পারি। ওয়া আবুশু বিহা আলা গানামি, ছাগল ভেড়াদের খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এর দ্বারা আমি টেক দিয়ে দাঁড়াই। আচ্ছা বলো তোমরা, এত কথা আল্লাহ জিজ্ঞাসা করেছেন? আল্লাহ এত কথা জিজ্ঞাসা করেনি, একটাই কথা জিজ্ঞাসা করেছেন, তোমার হাতে কি? একটাই উত্তর ছিল, এটা আমার লাঠি। তো নবী মুসা আলাইহিস সালাম নিজের ইচ্ছাকৃতভাবে এতগুলো কথা তিনি কেন বললেন? একটাই তার কারণ। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করেছেন মুসা তোমার হাতে ওটা কি, তো আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়ে গেছি। এইটা ভেবে নবী মুসা আলাইহিস সালাম এই অতিরিক্তভাবে কথাগুলো তিনি বললেন। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম কি, যে কোরআনের তেলাওয়াত যে যত বেশি বেশি করে করবে, সে যেন তত আল্লাহর সাথে কথোপকথন করবে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি একটি স্বপ্ন দেখছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি একটি স্বপ্ন দেখছেন। স্বপ্নে ডাইরেক্ট আল্লাহকে পেয়ে গেছেন। বিরাট বড় আল্লাহর ওলি, বিরাট বড় বুজুর্গ, সরাসরি স্বপ্নে তিনি আল্লাহকে পেলেন। তো আল্লাহকে যাহা পেলেন, টুক করে আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহ, আমি যখন আপনাকে দিদারে পেয়েছি খাওয়াতের মধ্যে, আমি একটা তাহলে প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আপনার নৈকট্য লাভের সব থেকে ভালো উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টুক করে উত্তর দিলেন, আহমদ, সেটা হচ্ছে আমার কোরআনের তেলাওয়াত করা। আমার কোরআনের প্রতি যে বেশি বেশি করে আসক্ত হবে, আমার কোরআনকে যে বেশি বেশি করে তেলাওয়াত করবে, সে আমার সব থেকে নৈকট্য হাসিল করবে। তো সেজন্য কোরআনকে সর্বপ্রথম বিশুদ্ধভাবে শিখতে হবে। আমরা শিখব ইনশাআল্লাহ। এর সমস্ত তারতিলের দিকে খেয়াল করে উস্তাদরা যেমন ভাবে শিখাবেন, আমরা সেইভাবেই শিখব। 2 নম্বর কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি কোরআনকে শিক্ষা করে এবং কোরআনকে শিক্ষা করায়, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে সর্বপ্রথম কোরআনের ইলমকে আমাদেরকে উত্তমভাবে শিখতে হবে, তারপরেই তো আমরা উত্তমভাবে শেখাতে পারবো। আমরা নিজেরাই যদি উত্তমভাবে কোরআনের ইলম হাসিল না করি, তো আমরা মানুষদেরকে কোরআনের তালিম দেব কেমন ভাবে? তো সেজন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু বলা হয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে, কোরআনের তালিমকে শিক্ষা গ্রহণ করবে এবং অপরকে কোরআনের তালিম দেবে, কোরআন শিখাবে। তো সেজন্য তোমরা সর্বপ্রথম কোরআনের শিক্ষাকে, কোরআনের তালিমকে সুন্দরভাবে তোমরা নাও। পরবর্তীকালে এই কোরআনের তালিম, কোরআনের শিক্ষা তোমরা তোমাদের আপনজনদেরকে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে বা শিক্ষকতা করলে তোমরা তোমাদের ছাত্রকে ভালোভাবে শেখাবে। আর ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে আকায়েদ, ইলমে হাদিস, ইলমে উসুল, এসব আসার রাস্তা হচ্ছে 2টো জিনিস। একটা হচ্ছে আদব। আদব তোমাদেরকে এখতিয়ার করতে হবে। বিআদব হলে পরে ইলম আসবে না। আদব তোমাদেরকে শিখতে হবে। আর 2 নম্বর হচ্ছে উস্তাদদেরকে এহতেরাম করতে হবে। উস্তাদের শাসনকে মেনে নিতে হবে। সুশাসন এবং সুআদব, এই দুটি হচ্ছে ইলম আসার রাস্তা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পবিত্র জবানে বলেছেন যে পৃথিবীর মধ্যে সবথেকে বখিল হচ্ছে ইলম। কি বললাম? পৃথিবীর মধ্যে সবথেকে বখিল হচ্ছে ইলম। এ মানুষের কাছে মুঠি আসতে চায় না, এ মানুষের কাছে মুঠি ধরা যায় না। দেখবে তোমরা সারা দিন কেউ যদি পরিশ্রম করো অনেকগুলো টাকা তোমরা ইনকাম করতে পারবে, কিন্তু একটা কিতাব নিয়ে সারা দিন যদি পরিশ্রম করো কিতাবটা সামান্য বুঝতে পারবে, তাও সঠিকভাবে জানতে পারবে না। উস্তাদের কাছে গিয়ে শরণাপন্ন হতে হবে। তো মানুষ সারা দিন পরিশ্রম করে অনেকগুলো টাকা ইনকাম করে, টাকা রোজগার করে, কিন্তু সারা দিন একটা কিতাব নিয়ে পরিশ্রম করে সে ইলমের অধ্যয়ন সঠিকভাবে নিতে পারে না। তো ইলম হচ্ছে পৃথিবীতে সবথেকে বখিল জিনিস, কৃপণ জিনিস। এ মানুষের কাছে আসতে চায় না, মানুষের কাছে ধরা যায় না। অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত সাধনা করে মানুষ একটুখানি পায়। তো সেই জন্য ইলমের পিছনে তোমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর এর মাসা রাস্তা বললাম দুটো, একটা হচ্ছে সুশাসন, একটা হচ্ছে সুআদব। উস্তাদদের শাসনকে মেনে নিতে হবে, তাদের প্রতি কোনো রকম রাগান্বিত হলে হবে না, উস্তাদদের মুখোমুখি করলে হবে না। আদব, আখলাক, তারবিয়া এটা তোমাদেরকে ঠিক রাখতে হবে। উস্তাদরা তোমাদেরকে যেমন ভাবে তালিম দেবেন, যেমন ভাবে আঞ্জাম দেবেন, তোমাদেরকে সেইভাবেই করতে হবে। মসজিদে যখন আযান হবে তোমরা বিছানা ছেড়ে দেবে, ওযু করে নেবে, সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে সেই সমস্ত সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করবে। এবং ফজরের আযানের পর যখন তোমাদেরকে তুলে দেওয়া হচ্ছে তোমরা সঙ্গে সঙ্গে উঠে পড়ো, উঠে ওযু করে তোমরা নামাজ পড়ে নাও। নামাজ পড়ি তোমাদের যে পাঠ্যপুস্তক আছে তোমরা সেগুলোকে নিয়ে পড়তে থাকো। যারা কোরআনকে হিফজ করছো তোমরা তোমাদের সবকে বসে পড়ো। তোমাদের পড়ার কলরব গ্রামের মানুষ যত শুনবে তত তোমাদের প্রতি ভক্তি এবং ভালোবাসা জন্মাবে, তোমাদেরকে দান করতে ইচ্ছা হবে, মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা জন্ম নেবে। একটা গরিব মানুষ সে পরিশ্রম করে তার যতটুকু সে পারিশ্রমিক নিয়ে আসবে তার থেকে সে নিজে অল্প খেয়ে তোমাদেরকে সেখান থেকেই সাহায্য করবে। সেজন্য তোমাদের পড়াশোনা, তোমাদের তালিম, তোমাদের আদব, তোমাদের আখলাক সব হতে হবে সুন্দর। তোমরা যদি ভাবো আমরা খাবো আর মোবাইল দেখবো, নামাজগুলো পড়বো না, সুন্নতের ধার ধারবো না, তাহলে গ্রামের মানুষ শুধু নয়, গ্রামের মানুষের আগে আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি নারাজ হয়ে যাবে। তোমাদের কাছ থেকে ইলমকে কেড়ে নেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন ও হাদিসের সঠিক তালিম তোমরা পাবে না। তোমরা হয়তো ভাববে যে আমরা খুব সুখে আছি, হুজুর আমাদের মারে না, অন্য মাদ্রাসায় মোবাইল নাই, আমরা বেশি মোবাইল চালাতে পারছি, আমাদের স্বাধীনতা আছে। জেনে রেখে দেবে এই স্বাধীনতাটা তোমাদের জন্য খুব ক্ষতিকর। হয়তো শিক্ষকরা তোমাদেরকে পুষে রাখছেন মজবুর হয়ে যে মারধর করলে ছাত্র চলে যাবে আর ছাত্র পাবো না, এই ভয়ে হয়তো তোমাদেরকে মারধর করেন না, আদর করে স্নেহ করে তোমাদেরকে দেখে দেন। কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য এটা চরম ক্ষতি। আজকে তোমরা যদি ভালো করে না পড়াশোনা করো সময় তো তোমাদের জন্য থেমে থাকবে না, এ কথাটা মাথায় রাখবে। সময় তার গতিতে চলবে। সুতরাং এই পড়া, এই ফাঁকিবাজি পড়া করতে করতে যখন 15টা বছর হয়ে যাবে দেখা যাবে তোমাদের মওলানা পাস করার সময় হয়ে গেল। কিন্তু তোমরা ভালো করে শিক্ষা না করার কারণে, ফাঁকি দিয়ে পড়ার কারণে কিতাব বুঝতে পারোনি, ফলে কি হবে? তোমরা সেই সময় শিক্ষকতা করতে পারবে না, তোমরা তোমাদের যোগ্যতা হারিয়ে ফেলবে, তোমরা কিতাব পড়াতে পারবে না। মসজিদে ইমামতি করতে গেলেও এখন ভালো করে বায়ান শিখতে হবে, কোরআন হাদিসের ভালো সনদ নিয়ে বায়ান করতে হবে। সেটাও তখন তোমরা পারবে না। তখন তোমরা কি করবে? মাঠে খাটতে যাবে, তখন সেটাও পারবে না। কারণ 15টা বছর 18টা বছর তোমরা তো মাদ্রাসায় খেয়েছো আর ফ্যানের তলায় শুয়েছো,
পরিশ্রম করার যে কি কষ্ট এটা তোমরা কখনো পারোনি। তো হঠাৎ করে সেই 22 বছরে 26 বছরে বৃদ্ধরা ভাবো আমরা মাঠে খেটে ইনকাম করবো, সেদিন তোমাদের যন্ত্রণার শেষ থাকবে না। সেজন্য সময়ের গুরুত্ব দাও। আল্লাহ নবী বলেছেন আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের থেকেও মূল্যবান। 1 কেজি সোনার যা দাম, আল্লাহ নবী বলছেন তার থেকে 1 মিনিট সময়ের দাম অনেক বেশি। কেন? সোনাকে আবিষ্কার করতে গিয়ে মানুষকে সর্বপ্রথম সময়ের কুরবানি করতে হয়েছে, তারপরে মানুষ সোনা পেয়েছে। তো সেজন্য তোমরা সময়ের কদর করবে, সময়ের গুরুত্ব দেবে, ভালোভাবে তোমরা তালিম নেবে। বুঝতে না পারলে শিক্ষকরা আছেন তাদের কাছে বুঝে নেবে, জেনে নেবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি তোমরা ভালো আলেমে দ্বীন তৈরি হও, হাফেজে কোরআন তৈরি হও, এবং আগামী জীবনে তোমাদের কিরাত, তোমাদের নাতে রাসূল এবং তোমাদের দোয়া ও হাদিস যাতে ভালোভাবে পরিবেশন করতে পারো তার শুভকামনা করে মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি। এই বলি আমি আমার বক্তব্যের জবনিকা টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ।